বাইগো ওহসি গোলাম যেন এখানে সেখানে গোপনে গোপনে আরোহণ করে আর গোপনে গা ঢাকা দিয়ে থাকে কখন নবীজির কাছে পৌঁছাবো। টার্গেট নিয়ে আছে যখন সাহাবীরা কেউ থাকবে না তখন যে নবীজির কাছে আমি ক্ষমা চেয়ে নেব। ঠিক করে ওহসি গোলাম গায়ে চাদর ঢাকা নিয়ে যখন আল্লাহর নবীর কাছে কেউ ছিল না নিরিবিরি হয়ে নবীজির সামনে এসে নবীজির হাত ধরে ক্ষমা চেয়ে বলছেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, ঈমান দিয়ে দেন, হেদায়েতটা দেন, কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। নবীজি তাকে দেখেই বলল, তুমি না ওয়াহসি গোলাম? বলে হ্যাঁ আমি ওয়াহসি গোলাম। বলে তোমাকে তো আমার সাহাবীরে পেরেটে কেটে টুকরো টুকরো করবে, কারণ তুমি আমার চাচাকে হত্যা করেছো, চাচার কলিজা তুমি বার করেছিলা। আপনার ওয়াহসি গোলাম বলছে, জি হ্যাঁ করেছিলাম, তা জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে, বন্যতার কারণে, বর্বরতার কারণে, না জানার কারণে। নবী গো আপনি আমাকে ইসলাম দেন, কলেমা পড়িয়ে দেন। নবীজি বলছেন, ওয়াহসি গোলাম তুমি একটু বলো আমার চাচাকে তুমি কেমন করে হত্যা করেছিলা, বলো আমার চাচাকে তুমি কেমন করে শহীদ করেছিলা, ওয়াহসি গোলাম তুমি বলো। ওয়াহসি গোলাম তখন বলছে, নবী গো আপনার চাচার বুকে যেমন আমি বর্ণম ঢুকিয়ে দিলাম, তলোয়ার ঢুকিয়ে দিলাম, নবী গো আপনার চাচা যখন ময়দানে পড়ে গেল আমি আপনার চাচার বুকটাকে যেন কেটে ফেলে দিলাম। নবী গো তখন আপনার চাচার মুখে যেন কলেমার আওয়াজ পাওয়া গেছিল। আপনার চাচার বুকটা যখন ফেলে দিলাম, তাজা রক্ত যখন জমিনের উপরে পড়লো, তাজা রক্ত জমিনের ভিতরে যখন পড়লো, তখন আপনার চাচার জবানে যেন বিড়বিড় করে কলেমার আওয়াজ বের হয়। নবী গো আপনার চাচার কলিজাকে যখন থাবা দিয়ে টান দিয়ে ছিঁড়ে নিলাম, নবী আমার তাজা রক্ত জমিনে তরতর করে পৌঁছে আর কলিজা থরফর থরফর করে লাফাচ্ছে। নবী গো চাচা আপনার আমির হামজা চাচার কলিজা একটা বার্তা নিলাম, প্লেটে নিয়ে আমি হিন্দার কাছে দিলাম, ওই কলিজাটা হিন্দা চিবিয়েছিল নবী আমার। নবীজি চাচার মৃত্যুর ঘটনা শুনে শহীদের ঘটনা শুনে নবীজির চোখ দিয়ে যেন দর 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 করে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যায়, নবীজির দাড়ি যেন কান্নার পানিতে ভিজে যায়। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, ওয়াহসি গোলাম আমি তোমাকে কলেমা পড়িয়ে দিচ্ছি, আমি তোমাকে ঈমান দিচ্ছি, হিদায়াত দিচ্ছি, শোনো তবে তুমি সব সময় আমার সামনে আসবে না। তার কারণ ওয়াহসি রে তোমাকে যখনই আমি দেখব তখনই আমার চাচার কথা মনে হয়ে যাবে, যখনই তোমাকে দেখব আমার আপন চাচার চেহারাটা ভেসে উঠবে, অতএব তুমি সব সময় আমার কাছে আসবে না। তাহলে ওয়াহসি গোলাম হিদায়াত পেয়ে গেল। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ বলছেন, হে নবী তুমি যাকে চাইবে ভাবছো হিদায়াত দিয়ে দেবে, কোনদিন হতে পারে না, পারে না, পারে না। আমি আল্লাহ যাকে চাইবো ও হিদায়াত পেয়ে যাবে। দেখেন না কেন আল্লাহ এত কঠিন মানুষগুলোকে যারা রাসূলের আপনজনকে হত্যা করেছেন ওদেরকেও আল্লাহ হিদায়াত দিয়েছে। অতএব হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। আমরা হিদায়াতের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বলেন এত আস্তে কেন? ইনশাআল্লাহ। এবার এটা কোরআন আমাকে দেন, এটা কোরআন আমাকে দেন, আমি আপনাকে একটা জিনিস দেখাবো এবার। তাহলে কোরআন থেকেই আমরা হেদায়েত নিব। কেন জানেন? আমি আপনাদেরকে বলছি পৃথিবীতে কোরআন কেন এসেছে? হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। কোরআন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। কোন মাসে? রমজান মাস। তো আল্লাহর কালামকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কেন এসেছো রমজান মাসে? কোন কারণে? আমি খাবো না। কোন কারণে এসেছো? কিসের কারণে তোমার পৃথিবীতে আগমন ঘটলো? কোরআন তুমি বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস।
কোরআন বলছে আমি মানুষের হেদায়াতের জন্য। কিসের জন্য যারা বলেন? হেদায়াতের জন্য। কোরআন বলছে আমি মানুষের হেদায়াতের জন্য। অতএব কোরআন মানুষের হেদায়াতের জন্য পৃথিবীতে এসেছে। এজন্য নবী বলছে কোরআন বাদ দিয়ে তোমরা অন্য কোথাও হেদায়াতের জন্য যাবে না। তোমরা যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াতের জন্য যাও, আমি আল্লাহ তোমাদের নিজে গোমরা করব। অতএব কোরআন থেকে হেদায়াত নিব। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে হেদায়াতের 10টা লক্ষণ বলেছে। ওই 10টা আমল যার ভিতরে আছে ওই লোকটা হেদায়েতের মধ্যে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন প্রকৃত হেদায়েতে ওই লোকটাই আছে যার ভিতরে 10টা আমল আছে। প্রথম নম্বর আল্লাহ বলেন যে লোকটা শিরক মুক্ত জিন্দেগি গড়ল। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলো। 3 নম্বর নবী বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। যারা রুজির ভয়ে সন্তান হত্যা করলো না, খাবারের ভয়ে যারা সন্তান হত্যা করলো না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আর 4 নম্বর আল্লাহ বলছেন প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক যারা ফাইসা কাজে যায় না, গুনার কাজে যারা যায় না, অন্যায় কাজ যারা গোপনে কিংবা প্রকাশ্যে করে না। 5 নাম্বার বলতেন জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যারা মানুষ মারার করে না, মানুষ মারা কবিরা গুনাহ, মানুষে যদি মানুষ মারার তাহলে তুমি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহ হেদায়েত দিবে না। তাহলে 5 নাম্বার আল্লাহ বলে যারা মানুষ মারার করবে না ওদেরকে আমি হেদায়েত দেব ইল্লা বিল হাক্কি। তবে হকের সঙ্গে মানুষ মারার করা যায়। তাফসীরের লম্বা ঘটনা আমি সেদিকে যাব না। তাহলে মানুষ মারার করা যাবে না, হকের সঙ্গে মারা যায়। কেউ বলেছেন 3 জন, কেউ বলেছেন 4 জন। তবে এই দেশে চলবে না, যেহেতু এটা সরকার, এটা হলো গণতান্ত্রিক দেশ, এটা রাজতান্ত্রিক দেশ নয়, এটা কোরআনের দেশ নয়, ইসলামিক দেশ নয়, এটা গণপ্রজাতান্ত্রিক দেশ। ওই হকের সঙ্গে মারা যাবে সৌদি আরবে। আমাদের দেশ যদি ইসলামিক দেশ হয়ে চলবে, না হলে এদেশে মারলে আপনার বিপদ হয়ে যাবে। তাহলে 6 নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। যারা এতিমের মাল ভক্ষণ করে না, তোমরা এতিমের মাল ভক্ষণ করবে না। তারপরে আল্লাহ বলছে ওজন কম দিবে না, আর বিচারে সত্য সাক্ষী দেবে। যদি তোমার অপরাধী আপনজন হয় না কেন, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। এই 10টা 9টা কথা বলার পর আল্লাহ এই 10টা 9টা কথা বলার পর আল্লাহ বলছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এটাই হলো আমার সোজা রাস্তা, এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম, এটাই হলো আমার জান্নাতের রাস্তা। অতএব তোমরা এই 10টা রাস্তাকে তোমরা ফলো করো। ফাত্তাবিউনি, এই রাস্তার ইত্তেবা করো। এই আমলগুলো তোমরা ধরো আর বর্জন করো, মানে কিছুগুলো বাদ দাও, কিছুগুলো গ্রহণ করো। টোটাল 10টা। আল্লাহ বলছেন এই রাস্তা থেকে ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, এই রাস্তা থেকে তোমরা বিমুখ হয় না। এইগুলো যদি তোমরা ফলো না করো হেদায়েত পাওয়া যাবে না, দেবে না। কবিরাজ দেখতে দেখতে বলছেন ও হিন্দার স্বামী শোনো, ও হিন্দার পরিবারের লোক শোনো, তোমাদের মেয়ে হিন্দা ভালো পবিত্র, ও জানে না তোমার স্বামীর বন্ধু, তার স্বামীর বন্ধু এসেছিল, অতএব তোমার স্ত্রী হিন্দা ভালো। এই কথা যখন বলল সবাই চিন্তা মুক্ত হয়ে গেল। এরপরে এই কবিরাজ বলেছিল ও হিন্দার স্বামী রে, আমি তোমাকে আর একটা খুশির সংবাদ দিচ্ছি, আর একটা সুসংবাদ দিচ্ছি। বলে খবরটা কি শুনে নাও, খবরটা কি শুনে নাও। তোমার স্ত্রীর গর্ভে, হিন্দার গর্ভে একজন বীর যোদ্ধা সন্তান পৃথিবীতে আসবে।
হিন্দা একটা বীর যোদ্ধার মা হবে, একজন সন্তানের মা হবে। এরা যখন বাড়ি চলে গেল, হিন্দা স্বামী বলছে তুমি থাকো, তুমি ভালো। তখন হিন্দা বলছে তোমার মতন কাপুরুষের ঘর আমি করব না, তুমি মিনিটে মিনিটে আমাকে বাদ দাও, তোমার ঘর করব না। আর তোমার মতন নরমাল পুরুষের কাছে থাকলে আমি বীর যোদ্ধার মা হতেও। কথা বুঝতে পারছেন কিনা? এবার হিন্দা তাকে তালাক দিয়ে দিল। হিন্দার স্বামীর সঙ্গে তালাক হয়ে গেল। কিছুদিন পর বিয়ে হলো কার সঙ্গে? আবু সুফিয়ানের সঙ্গে। আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হওয়ার পর হিন্দার গর্ভে আবু সুফিয়ানের ওরসে যে বাচ্চা জন্মগ্রহণ করেছিল তিনি হলেন হযরতে ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক বীর যোদ্ধার মা হয়েছিলেন। তবে তিনি আবার শাশুড়িতে পরিণত হলো কেমন করে? এক সময় হিন্দা রাসূলের চাচার কলিজা চাবালো, অপর সময় রাসূলের শাশুড়িতে পরিণত হলো কেমন করে? নবীজির 9খানা বিবি যখন মদিনাতে ছিল, একজন বিবির নাম উম্মে হাবিবা। কি নাম? উম্মে হাবিবা। এবার মক্কার সঙ্গে মদিনার যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। তখন মক্কার লোকেরা একটু উগ্র ছিল, বদমাশ টাইপ ছিল। আজও দেখবেন মদিনা শান্তশিষ্ট জায়গা আছে কিনা বলেন? মদিনা শান্ত কিনা? মক্কার চাইতে মদিনা অনেক অনেক শান্ত, যেখানে আমার নবীজির কবর রয়েছে। বন্ধুরে আমার, মদিনার লোকেরা ভালো ছিল, মক্কার লোকেরা বদমাশ টাইপের ছিল। তাও আল্লাহ তাদের হেদায়েত দিয়েছিল। এবার তারা সীমা লঙ্ঘন করার কারণে দুই দেশে যুদ্ধ হবে। মক্কার লোকেরা বলছে যুদ্ধটা কি করে বন্ধ করা যায়? মক্কার লোকেরা বলছেন একজন বন্ধ করতে পারবে। বলে কে? আবু সুফিয়ান পারবে। তার জামাই মুহাম্মাদের কাছে পাঠাও। শ্বশুর যদি জামাইয়ের কাছে যায় ঝামেলা মিটবে কি মিটবে না? মিটবে না। জামাইকা শ্বশুর যাবে। এবার আবু সুফিয়ান মদিনা চলল। মদিনাতে যে বলছে ও মদিনার লোকেরা, উম্মে হাবিবার ঘর কোনটা? কারণ নবীজির 9খানা বিবি, উম্মে হাবিবার ঘর কোনটা? একজন বলছে আপনি ডান দিকে যাবেন, উত্তর দিকে যাবেন, দক্ষিণ দিকে যে দরজাটা করে বাড়ি বানা আছে ওইটাই উম্মে হাবিবার ঘর। এবার আবু সুফিয়ান গেলেন, বেটির দরজায় যে টকটক করে আওয়াজ করছে। উম্মে হাবিবা বলছে কে? আবু সুফিয়ান বলছে বেটি রে, আমি তোর পিতা। দরজা খুললো। আবু সুফিয়ান খাটের ভিতরে যায় বসলো, খাটের উপর বসলো। খাটে চাদর ছিল, কেথা ছিল, কাপড় চোপড় পাড়া ছিল, সেখানে বসলো। যখন আবু সুফিয়ান বসেছে, তার বেটি বলছে উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। আবু সুফিয়ান বলছে মনে হচ্ছে আমি আগুনের উপরে বসে গেলাম, এত তাড়াতাড়ি করে উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। তো বেটির কথা শুনে বাপ তাড়াতাড়ি উঠেছে। উঠার পর উম্মে হাবিবা বিছানায় যে চাদর টাদর পাড়া ছিল, কেথা কম্বল সবকে টান দিয়ে হটিয়ে দিল। খাট ফাঁকা খাটে। এবার আবু সুফিয়ানকে বলছে, তার বেটি উম্মে হাবিবা বলছে আব্বা আপনি বসেন। কি বলছে? আচ্ছা বিছানা কেথা উঠিয়ে দিয়ে খাটে বসতে দে, এটি ইজ্জত না বেজ্জত? কথা বলে না, ইজ্জত না বেজ্জত? বেজ্জত। তো এবার আবু সুফিয়ান বলছে বেটি তুমি আমাকে বেজ্জত করছো। দেখেন হেদায়েত কি করে পাচ্ছে। তখন উম্মে হাবিবা রেগে রেগে বলছেন বাবা তুমি আমার বাপ, তাই তোমাকে আসতে দিয়েছি, না হলে তোমার মতো লোককে আমার বাড়িতে আসতে দিতাম না। কেন এত রেগে গেছে উম্মে হাবিবা? এবার বলছে বাবা মদিনার মক্কার যারা সাধারণ মানুষ তারা ঈমান আনলো, সত্য বুঝতে পারলো। মক্কার যারা ব্যবসায়িক তারা ঈমান আনলো, হেদায়েত পেল, সত্য বুঝতে পারলো। মক্কার যারা গরিব মানুষ তারা ঈমান আনলো, হেদায়েত পেয়ে গেল। আর আবু সুফিয়ান তুমি কোন নেতার বেটা নেতা? এখনো কেন তোমার সঠিকটা বুঝে আসছে না? এখনো কেন তুমি হিদায়াত পাচ্ছ না? এর কথা শুনে, বেটির কথা শুনে ভাবলো। এরপরে আবু সুফিয়ান ঈমান এনেছিলেন নবীজির বিজবদশায় 2 বছর পর যখন ঈমান আনলো, তার 2 বছর পর আল্লাহর নবী পৃথিবী ছেড়ে চলে গেলেন। তাহলে এই আবু সুফিয়ান রাসূলের শ্বশুর হলো, হিন্দা রাসূলের শাশুড়িতে হলো, আর মুআবিয়ার মা হয়ে গেল। তাহলে এক সময় হিন্দা রাসূলের চাচার কলিজা চাবালো, অপর সময় সেই হিন্দা সাহাবীদের মা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার সবাই মহব্বতের সঙ্গে বলেন তাহলে হেদায়েতের মালিকটাকে জুড়ে বলে। এটা গল্প শোনাই, গল্প, এটা গল্প শোনাই আপনাদের, গল্প গল্প ছোট্ট করে বলবো। একজন আল্লাহর ওলি, কালকে আবার ফোন করে বলিয়েন না হুজুর কোথায় আছে একটু বলেন তো। মানে এটা গল্প আগেই বলছি আমি, এতে একটা জ্ঞান আছে। তাই
একজন আল্লাহর ওলি, কি বললাম, আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে কথা বলবেন, বুঝতে পারছেন কিনা? আল্লাহর সঙ্গে যখন কথা বলবেন আল্লাহর ওলি, তো ওই টাইমে তিনি আল্লাহর সঙ্গে কথা বলতে পাহাড়ে যাচ্ছে। শুকর বুঝেন? শুকর কথা বলেন না, শুকর বুঝেন তো? এই আল্লাহর ওলি যখন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য পাহাড়ে যাচ্ছে, একটা কাঁদাতে নোংরাতে ড্রেনে একটা শুকর বলছে, এই আল্লাহর ওলি, আল্লাহর ওলি বলছে, কি হয়েছে তোর? বলছে, কোথায় চললে গো? বলছে, আমি আল্লাহর কাছে যাচ্ছি, আমি আল্লাহর সঙ্গে একটু কথা আছে, মাশওয়ারা করতে যাই। আগেই বলছে এটা গল্প। তখন এই শুকর বলছে, তুমি আল্লাহর কাছে যাচ্ছ? বলে হ্যাঁ। তখন শুকর বলছে, আমার একটা প্রশ্ন আছে, তুমি প্রশ্নটা নিয়ে যাও তো। আমার একটা প্রশ্ন আছে, তুমি আল্লাহকে করবে। শুকর আল্লাহকে প্রশ্ন করবে, কাকে? আল্লাহকে। তখন আল্লাহর ওলি বলছে, কি প্রশ্ন আছে তোর বল। তখন শুকর কি বলছে, এদিকে দেখেন, শুকর এবার বলছে, ও আল্লাহর ওলি, তুমি আল্লাহকে বলবে তুমি আল্লাহর কি এমন ভালো কাজ করেছিলা, আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছে, শুধু মানুষ নয়, তোমাকে তার ওলি বানিয়েছে। আর আমি শুকর কি খারাপ কাজ করেছিলাম যে আল্লাহ আমাকে শুকর বানিয়ে কাঁদাতে নোংরাতে ড্রেনে পাঠিয়েছে? আল্লাহর কাছে এই প্রশ্নটা তুমি করবে, তুমি উত্তরটা নিয়ে আসবে। কথা বুঝতে পারছেন কিনা? কথা বুঝা যায় তো? এবার আল্লাহর ওলি চলে যাচ্ছেন, কোথায় গেল? এত জোরে কথা বললে তো বুঝানো যাবে না, এটা আস্তে কথা বলতে হবে, আমাকে তো আলোচনা করতে দেন। এবার শুকরের কাছ থেকে আল্লাহর ওলি চলে গেলেন পাহাড়ে, আল্লাহর সঙ্গে যা কাজ ছিল সেটা চলে আসছে। তখন আল্লাহ বলছে, থাম, তোকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি? তখন বলছে, আল্লাহ মাফ করেন, এটা শুকর প্রশ্ন করেছেন। আল্লাহ কিন্তু জানে না, শুকর প্রশ্ন করেছে। কি প্রশ্ন রে? বলছে, আল্লাহ আমি কি এমন ভালো কাজ করেছিলাম তুমি আমাকে মানুষ বানিয়ে তোমার ওলি বানিয়েছো? আর শুকর কি খারাপ কাজ করেছিল আল্লাহ তোমাকে শুকর বানিয়ে কাঁদাতে নোংরা ড্রেনে ফেলে রেখেছো? আল্লাহর জবাব বলছেন, এই ওলি শোন, ওই শুকরকে বলবি আল্লাহুস সামাদ, আমার নাম সামাদ, আমি কাকে ইঁদুর বাঁদর কুকুর শিয়াল শুকর বানাবো, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে যদি কেউ প্রশ্ন করে বলে দিবি তার চামড়া থাকবে না। বুঝতে পারছেন কিনা? চামড়া, বাস উত্তর হয়ে গেছে, ও চলে আসছে। এবার আল্লাহ বলছেন, আল্লাহর ওলি থাম, আমি ওই শুকরকে একটা প্রাইজ দিব। কি দিব? কথা বলেন। প্রাইজ দিব। কি প্রাইজ দিবেন আল্লাহ? আপনি শুকরকে প্রাইজ দিবেন? হ্যাঁ। কি প্রাইজ? তুই যে শুকরকে বলবি যে তুই কি মানুষ হতে চাস, তুই কি মানুষ হতে চাস, শুকর আমার কাছে যা চাইবে তাই দিব, খালি বলতে বলবি রব্বানা, সঙ্গে সঙ্গে আমি তাই করে দিব। ও যদি মানুষ হতে চাই মানুষ হবে, এমএলএ হতে চাই এমএলএ হবে, প্রধানমন্ত্রী হবে তো প্রধানমন্ত্রী হবে, ডাক্তার হবে তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা চাইবে তাই পাবে, নাতি পোতা বহু পিঠি সব পাবে। কিন্তু একটা শর্ত আছে, কি? মানুষ হবে, কিন্তু আমি আল্লাহ তাকে হেদায়াত দিব না। কি দিব না? কথা বলেন। হেদায়াত দিব। ঠিক আছে। এবার আল্লাহর ওলি চলে আসছে, শুকর বলছে, কই আল্লাহর ওলি খবর? খবর খুব খারাপ, আল্লাহর নাম সামাদ, আল্লাহ কাকে ইঁদুর বাঁদর বানাবে শুকর বানায় তার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে প্রশ্ন করবি তো চামড়া থাকবে না। শুকর মাথা নিচে করে দিয়েছে, যাক আর কিছু করার নাই। তখন আল্লাহর ওলি বলছে, শোন, আল্লাহ তোকে একটা উপহার দিয়েছে, প্রাইস। কি? যখন বলেছেন উপহার দিয়েছে শুকর, তখন বলছে পাঁচের বলছে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর দেওয়া উপহার ছাড়া যাবে কোন মাল নয়। তুই মানুষ হতে চাস কি বল? তুই যদি মানুষ হতে চাস খালি বল রব্বানা, সঙ্গে সঙ্গে মানুষ হয়ে যাবে। তুই বহু বেটি নাতি পোতার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এমএলএ মন্ত্রী ডাক্তার মাস্টার যা চাইবি তাই আল্লাহ বানাবে, শুধু খালি বলবি রব্বানা। তবে একটা শর্ত আছে শুকর রে, তুই মানুষ হওয়ার পর কেঁদে মাথা টুকে মরে গেলে আল্লাহ হেদায়াত দিবে না, পাবি না। এবার শুকর তুই বল মানুষ হবি কিনা বল। শুকর তখন পা দুটে তুলে বলছে, ওরে আল্লাহর ওলি রে, বেঈমান মানুষ হওয়ার চাইতে আমি শুকর আল্লাহর কাছে অনেক অনেক গুণের ভালো। মানুষের মতন মানুষ পাবো, কিন্তু যদি না হেদায়াত পাবো ওই মানুষের কোনো মূল্য নাই। এজন্য একজন ডাক্তার বলছেন, একজন গবেষক বলছেন, ডাক্তার হওয়া আসান, মাস্টার হওয়া আসান, আর আপনার ব্যাংক ব্যালেন্স হওয়া আসান, কিন্তু মানুষের মতন মানুষ হওয়া বড় কঠিন।
কঠিন ভাই আমার। টাকা হলো, পয়সা হলো, দুনিয়াদারি এমএলএ মন্ত্রী হয়ে গেল, যদি না সে মসজিদের দরজা পেল, ওই লোক কিছুই পেল না, পেল না, পেল না। অতএব আল্লাহর কাছে চাইতে হবে হেদায়াত, সিরাতাল মুস্তাকিম। মানুষের নাম মানুষ নয়, প্রকৃত মানুষ হতে হবে, প্রকৃত মানুষ। জি, হেদায়েত আল্লাহ দিয়েছিলেন বেলালকে। কাকে? কথা বলে না। বেলালকে। হেদায়েত বেলালকে দিয়েছিলেন আল্লাহ, বেলালকে। তাহলে আমি আর একটু আপনাকে ক্লিয়ার করি কথাটা। যখন পঞ্চায়েত থেকে চিঠি চলে এলো তো কার্যকর, যখন পঞ্চায়েত থেকে চিঠি চলে এলো তো কার্যকর করতে হবে না জি। যে পঞ্চায়েতের চিঠির খুব মূল্য আজকাল, খালি পঞ্চায়েত দূরে বাড়াইছে মানুষ আজকাল। জি, আরে বাপ রে বাপ, ইমান থাক। জি, আগে এই চিঠির উপরে আমল করতে হবে আমাকে, যেহেতু কমিটির ছেলেরা দিয়েছে, আমল করবো। তার আগে একটা কথা বলি, তাহলে হিন্দাকেও আল্লাহ হেদায়েত দিয়েছিলেন। এবার আমি আরেকটা কথা আপনাকে বোঝানোর জন্য বলি, হিন্দার হাতে যিনি কলিজাটা আল্লাহ রসুলের চাচার কলিজা বের করে দিয়েছিল, ওই গোলামটার নাম জানেন? ওয়াহশী। কি নাম? ওয়াহশী। কি নাম? ওয়াহশী গোলাম রসুলের চাচার কলিজা বের করে হিন্দাকে দিয়েছিল, তারপর ও চাবিয়েছিল। ফাতা মক্কার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিয়েছিলেন, সবাইকে মাফ দিয়েছিলেন। কিন্তু বেশ কিছু, প্রায় 6 জন আর 3 জন এরকম মতভেদ আছে, বেশ কিছু লোককে আল্লাহ ক্ষমা করেনি, আল্লাহ রাসূল তাকে মাফ করেনি। সাহাবীদের বলেছিল তোমরা তাদের যেখানে পাবে সেখানে মারো। ওর ভিতরে একজন ছিলেন ওয়াহশী গোলাম, ওকে আল্লাহ রাসূল মাফ, কথা বলেন, মাফ করেনি। ওয়াহশী গোলাম লুকিয়ে বেড়াচ্ছে ভাইয়েরা মায়েরা আমার। টাইম কতক্ষণ? 11:30 টাইম তো আছে। জি, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী সবাইকে মাফ করেছিলেন, কিন্তু ওয়াহশী গোলামকে মাফ করেন নাই। ভাই গো, ওয়াহশী গোলাম যেন এখানে সেখানে গোপনে গোপনে আরোহণ করে, আর গোপনে গা ঢাকা দিয়ে থাকে কখন নবীজির কাছে পৌঁছাবো। টার্গেট নিয়ে আছে, যখন সাহাবীরা কেউ থাকবে না, তখন যে নবীজির কাছে আমি ক্ষমা চেয়ে নেব। ঠিক করে ওয়াহশী গোলাম গায়ে চাদর ঢাকা নিয়ে যখন আল্লাহর নবীর কাছে কেউ ছিল না, নিরিবিরি হয়ে নবীজির সামনে এসে নবীজির হাত ধরে ক্ষমা চেয়ে বলছেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, ঈমান দিয়ে দেন, হেদায়েতটা দেন, কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। নবীজি তাকে দেখেই বলল, তুমি না ওয়াহশী গোলাম? বলে হ্যাঁ আমি ওয়াহশী গোলাম। বলে তোমাকে তো আমার সাহাবীরা পেরেটে কেটে টুকরো টুকরো করবে, কারণ তুমি আমার চাচাকে হত্যা করেছো, চাচার কলিজা তুমি বার করেছিলা। আপনার ওয়াহশী গোলাম বলছে, জি হ্যাঁ করেছিলাম, তার জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে, বন্যতার কারণে, বর্বরতার কারণে, না জানার কারণে। নবী গো আপনি আমাকে ইসলাম দেন, কলেমা পড়িয়ে দেন। নবীজি বলছেন, ওয়াহশী গোলাম তুমি একটু বলো, আমার চাচাকে তুমি কেমন করে হত্যা করেছিলা, বলো আমার চাচাকে তুমি কেমন করে শহীদ করেছিলা, ওয়াহশী গোলাম তুমি বলো। ওয়াহশী গোলাম তখন বলছে, নবী গো আপনার চাচার বুকে যেমন আমি বর্ণম ঢুকিয়ে দিলাম, তলোয়ার ঢুকিয়ে দিলাম, নবী গো আপনার চাচা যখন ময়দানে পড়ে গেল, আমি আপনার চাচার বুকটাকে যেন কেটে ফেলে দিলাম। নবী গো তখন আপনার চাচার মুখে যেন কলেমার আওয়াজ পাওয়া গেছিল। আপনার চাচার বুকটা যখন ফেলে দিলাম, তাজা রক্ত যখন জমিনের উপরে পড়লো, তাজা রক্ত জমিনের ভিতরে যখন পড়লো, তখন আপনার চাচার জবানে যেন বিড়বিড় করে কলেমার আওয়াজ বের হয়। নবী গো আপনার চাচার কলিজাকে যখন থাবা দিয়ে টান দিয়ে চিরে নিলাম, নবী আমার
তাজা রক্ত জমিনে তরতর করে পড়ছে আর কলিজা থরফর করে লাফাচ্ছে। নবী গো, চাচা আপনার আমির হামজা চাচার কলিজা একটা বার্তা নিলাম, প্লেটে নিয়ে আমি হিন্দার কাছে দিলাম। ওই কলিজাটা হিন্দা চিবিয়েছিল নবী আমার। নবীজি চাচার মৃত্যুর ঘটনা শুনে, শহীদের ঘটনা শুনে নবীজির চোখ দিয়ে যেন দর দর করে পানি পড়ে, দাড়ি মোবারক ভিজে যায়। নবীজির দাড়ি যেন কান্নার পানিতে ভিজে যায়। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, ও হাসি গোলাম, আমি তোমাকে কলেমা পড়িয়ে দিচ্ছি, আমি তোমাকে ঈমান দিচ্ছি, হিদায়াত দিচ্ছি, শোনো, তবে তুমি সব সময় আমার সামনে আসবে না। তার কারণ মহাসিরে, তোমাকে যখনই আমি দেখব তখনই আমার চাচার কথা মনে হয়ে যাবে। যখনই তোমাকে দেখব আমার আপন চাচার চেহারাটা ভেসে উঠবে। অতএব তুমি সব সময় আমার কাছে আসবে না। তাহলে ওহসি গোলাম হিদায়াত পেয়ে গেল। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ বলছেন, হে নবী, তুমি যাকে চাইবে ভাবছো হিদায়াত দিয়ে দেবে, কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। আমি আল্লাহ যাকে চাইবো ও হিদায়াত পেয়ে যাবে। দেখেন না কেন আল্লাহ এত কঠিন মানুষগুলোকে, যারা রাসূলের আপনজনকে হত্যা করেছিল, ওদেরকেও আল্লাহ হিদায়াত দিয়েছে। অতএব হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। আমরা হিদায়াতের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বলেন এত আস্তে কেন? ইনশাআল্লাহ। এবার এটা কোরআন আমাকে দেন, এটা কোরআন আমাকে দেন। আমি আপনাকে একটা জিনিস দেখাবো এবার। তাহলে কোরআন থেকেই আমরা হেদায়েত নিব। কেন জানেন? আমি আপনাদেরকে বলছি, পৃথিবীতে কোরআন কেন এসেছে? হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। কোরআন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। কোন মাসে? রমজান মাস। তো আল্লাহর কালামকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কেন এসেছো রমজান মাসে? কোন কারণে? আমি খাবো না। কোন কারণে এসেছো? কিসের কারণে তোমার পৃথিবীতে আগমন ঘটলো? কোরআন তুমি বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস। কোরআন বলছে আমি মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য জোরে বলেন? হেদায়েতের জন্য। কোরআন বলছে আমি মানুষের হেদায়েতের জন্য। অতএব কোরআন মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে এসেছে। এজন্য নবী বলছে, কোরআন বাদ দিয়ে তোমরা অন্য কোথাও হেদায়েতের জন্য যাবে না। তোমরা যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েতের জন্য যাও, আমি আল্লাহ তোমাদের নিজে গোমরা করব। অতএব কোরআন থেকে হেদায়েত নিব। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে হেদায়েতের 10টা লক্ষণ বলেছে। ওই 10টা আমল যার ভিতরে আছে, ওই লোকটা হেদায়েতের মধ্যে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, প্রকৃত হেদায়েতে ওই লোকটাই আছে যার ভিতরে 10টা আমল আছে। প্রথম নম্বর আল্লাহ বলেন, যে লোকটা শিরক মুক্ত জিন্দেগি গড়ল। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন, যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলো। 3 নম্বর নবী বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। যারা রুজির ভয়ে সন্তান হত্যা করলো না, খাবারের ভয়ে যারা সন্তান হত্যা করলো না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আর 4 নম্বর আল্লাহ বলছেন, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, যারা ফাইসা কাজে যায় না, গুনার কাজে যারা যায় না, অন্যায় কাজ যারা গোপনে কিংবা প্রকাশ্যে করে না। 5 নম্বর বলতেন, জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা মানুষ মারার করে না, মানুষ মারা কবিরা গুনাহ, মানুষ যদি মানুষ মারার
তাহলে তুমি হেদায়াত থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহ হেদায়াত দিবে না। তাহলে 5 নাম্বার আল্লাহ বলে যারা মানুষ মারার করবে না ওদেরকে আমি হেদায়াত দেব। ইল্লা বিল হক, তবে হকের সঙ্গে মানুষ মারার করা যায়। তাফসীরের লম্বা ঘটনা আমি সেদিকে যাব না। তাহলে মানুষ মারার করা যাবে না, হকের সঙ্গে মারা যায়। কেউ বলেছেন 3 জন, কেউ বলেছেন 4 জন। তবে এই দেশে চলবে না, যেহেতু এটা সরকার, এটা হলো গণতান্ত্রিক দেশ, এটা রাজতান্ত্রিক দেশ নয়, এটা কোরআনের দেশ নয়, ইসলামিক দেশ নয়, এটা গণপ্রজাতান্ত্রিক দেশ। ওই হকের সঙ্গে মারা যাবে সৌদি আরবে। আমাদের দেশ যদি ইসলামিক দেশ হয়ে চলবে, না হলে এদেশে মারলে আপনার বিপদ হয়ে যাবে। তাহলে 6 নাম্বার আল্লাহ বলে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, যারা এতিমের মাল ভক্ষণ করে না, তোমরা এতিমের মাল ভক্ষণ করবে না। তারপরে আল্লাহ বলছে ওজন কম দিবে না, আর বিচারে সত্য সাক্ষী দেবে। যদি তোমার অপরাধী আপনজন হয় না কেন, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। এই 10টা 9টা কথা বলার পর আল্লাহ এই 10টা 9টা কথা বলার পর আল্লাহ বলছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সোজা রাস্তা, এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম, এটাই হলো আমার জান্নাতের রাস্তা। অতএব তোমরা এই 10টা রাস্তাকে তোমরা ফলো করো। ফাত্তাবিউনি, এই রাস্তার ইত্তেবা করো, এই আমলগুলো তোমরা ধরো আর বর্জন করো, মানে কিছুগুলো বাদ দাও, কিছুগুলো গ্রহণ করো। টোটাল 10টা। আল্লাহ বলছেন এই রাস্তা থেকে ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, এই রাস্তা থেকে তোমরা বিমুখ হয় না। এইগুলো যদি তোমরা ফলো না করো, হেদায়েত পাওয়া যাবে না, দেবে না, দেবে না। আল্লাহ রাসূল দেখাচ্ছেন, এদিকে দেখেন, এদিকে। আমি বোর্ড থাকলে দেখিয়ে দিতাম। গোলাম মুর্তজা জালসা করতে তো বোর্ড নিয়ে, না? গোলাম মুর্তজাকে চেনেন না আপনারা? মারা গেছেন, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দেয়, বলেন আমিন। তিনি খুব দারুণ আলোচনা করতেন, ঐতিহাসিক লোক ছিলেন। তো আমি আপনাকে দেখাতাম, যদি খালি বোর্ড থাকতো, তবে আপনারা এক খেলে যদি তাকান, তাহলে আমি আপনাদের দেখাতে পারবো হেদায়েতের রাস্তাটা কেমন হয়। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাকে সাবিত করে দিচ্ছি। দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, আবার ওদিকে তাকাচ্ছে কেউ কেউ। দেখেন, আল্লাহ রাসূল প্রথমে একটা সোজা দাগ দিলেন। কি দিলেন? ওইদিকে কি কথা বলছে গো? আমি লোকটিকে বুঝাতে পারছি না, ওরা পক পক করে সাইডে বক বক করছে। লোকটি তো ওইদিকে অ্যাটেনশন হচ্ছে, আমার দিকে হচ্ছে না তো। জি, আবার কথা বলছে। জি, আজীব মানুষ, বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল প্রথমে একটা সোজা দাগ দিলেন, সোজা, বুঝতে পারলেন? এরপরে ডান দিকে অনেকগুলো বাঁকা করে দাগ দিলেন। দাগ বুঝেন তো? এরপরে বাঁ দিকে অনেকগুলো দাগ দিলেন। তাহলে মাঝখানে সোজা দাগ কয়টা? একটা। ডানে অনেকগুলো, বাঁয়েও অনেকগুলো। আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুল, এটা কি দা আঙ্গুল? শাহাদাত। এই আঙ্গুলকে আল্লাহ রাসূল মাঝখানে ওই সোজা দাগে হাত দিয়ে বললেন, সাহাবীরা, ইয়াজিদু মুতাফাররিকাতুল আলা কুল্লি সাবিলিন মিনহাশ শাইতান। এই যে ডানে বাঁয়ে যত দাগ দেখছো, এই দাগের প্রত্যেকটা মোড়ে মোড়ে শয়তান বসে আছে। কে বসে আছে? শয়তান। এই ডানে বাঁয়ে যত রাস্তা, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। তোমরা সেই বিভিন্ন রাস্তায় ঢুকবে না। ঢুকবো? একটা রাস্তা তোমরা মেনে নাও, সাবিলিল্লাহ। ওই রাস্তাটার নাম আল্লাহর রাস্তা। কার রাস্তা? জান্নাতের রাস্তা। যেটা বলেন, কার রাস্তা? জান্নাতের রাস্তা। আল্লাহ রাসূল বলেন এটাই হলো সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা। তাহলে বলেন, জান্নাতের রাস্তা সোজা না বাঁকা? তাহলে যারা বেশি বাঁকাবাঁকি করে তাদের দলে যাওয়া যাবে? যাবে না। তাহলে আমরা একটা রাস্তা, সোজা রাস্তা, জান্নাতের রাস্তা, সিরাতুল মুস্তাকিমে চলবো, বলেন ইনশাআল্লাহ। আমাকে বড় দুঃখ লাগে, কালকে আমি বক্তব্য রেখেছি, কালকেও এখানে আমার নিজস্ব অফিসিয়াল ফেসবুক আছে, আপনারা জানেন, অনেকে যারা ফলো করেন। ফেসবুকে আমার নিজস্ব পেজ আছে। ফেসবুকে সার্চ করবেন আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন ইংলিশে, যেটা পেজ চলে আসবে, ওইটা আমার পেজ। আমার নিজের ছবি দেওয়া আছে, ওখানে আমার মোবাইল নাম্বারও আছে। কালকেও বক্তব্য দিয়েছি, কেউ যদি দেখার ইচ্ছা থাকে দেখে নেবেন, ওখান থেকে তুলবেন, কালকের যা তারিখ দিবেন ওই তারিখেরটা। আমি সেদিন বলেছিলাম কালকে যে আজকে বর্তমান বিশ্বের মুসলিমরা চারিদিকে লাঞ্ছিত, বঞ্চিত, ঠিক কিনা যে বলেন? কেন জানেন?
তার অনেক কারণ, তার মধ্যে মুসলমানদের একতা নাই, ইউনিট নাই, তারা ভেঙে টুকরো টুকরো হয়েছে, বলেন ঠিক কিনা? আমাকে ভাইজান বললেন মুসলিমদের একতার বড় অভাব, আসলেই অভাব। আজকে মুসলমান আমরা মাঝহাব নিয়ে টানাটানি করি, করে না? কথা হয় না, করে না? করে না। আসামে যখন মাদ্রাসা ভাঙা হচ্ছিল, আসামে যখন মাদ্রাসা ভাঙা হচ্ছে, তখন এক জায়গাতে বলছি, তখন বলছে ভাঙবেই তো, ওরা তো ওয়াহাবি। কি বলছে? ওরা ওয়াহাবি। তখন আমি দুঃখ করে বলেছিলাম, শালার মুসলমান আজও বুঝতে পারলো না যে আমাদের এখন করণীয় কি। এখন মাদ্রাসায় আগুন ধরায়, মসজিদে আগুন ধরায়, তখনও তুমি ফতোয়া দাও তারা ওয়াহাবি। বেটা তুমি জানো না তারা আমাদের কালেমার ভাই। কিসের ভাই? জোরে বলেন কিসের ভাই? তার কালেমা এক, তার কোরআন এক, তার হাদিস এক, তার নবী এক। অতএব সে আমার মানবতার নয়, সে আমার কালেমার ভাই। তুমি সেখানে আবার ফতোয়াবাজি করো, সে আবার ওয়াহাবি। আমাদের একতা নাই। এই একতা না হওয়ার কারণে আজকে মানুষেরা বিভিন্ন দল। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীর। সূরা ইয়াসিন আল্লাহ বলেন আফালাম তাকুনু তাকিলুন। তোমরা বিভিন্ন দল নিয়ে বাড়াবাড়ি করেছিলা, অথচ অধিকাংশ দলকে আল্লাহ গোমরা করেছিল। তোমরা বোঝার চেষ্টা করো নাই। অতএব বিভিন্ন দল, বিভিন্ন মত আমরা চিনি না। আমরা সবাই মুসলিম, মেনে চলবো কোরআন এবং রাসূলের আদর্শ। বলেন ইনশাআল্লাহ। যদি হেদায়েতের উপরে থাকতে চাও, এই কোরআনকে মেনে নাও। তার কারণ তোমাকে কোরআন ধোঁকা দেবে না। কোরআন নিজেই বলছেন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা। এই কোরআন বলছে আমি মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন বলছে আমি মানুষকে সুস্পষ্ট রাস্তা দেখানোর জন্য। অতএব যারা এই কোরআন মানবে ওরাই হেদায়েত পেয়ে যাবে, স্পষ্ট জান্নাতের রাস্তা পেয়ে যাবে। সাবিলিল্লাহ, আল্লাহর জান্নাতের রাস্তা পেয়ে যাবে। ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। একবার সবাই বলেন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। সবাই একবার জোরে বলেন এই কোরআনে কোনো ভুল আছে? পেছনের লোকেরা বলছেন না, একটু মহব্বতের সঙ্গে বলেন এই কোরআনে ভুল আছে? নাই। এই কোরআনে আল্লাহ বলছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 মাঝখানে আল্লাহ বলছেন ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন। একের অধিক বচন আল্লাহর আসমানি কিতাবগুলোর উপরে ঈমান আনো। শুধু তাই নয়, আল্লাহর কালামের উপরে ঈমান আনতে হবে। তাহলে আমরা এই কালামের কোরআনের উপরে ঈমান আনবো, বলেন ইনশাআল্লাহ। এই কোরআনের জন্য আমরা জীবন দিতেও পারি কি পারি না, জোরে বলেন। সেই কোরআনকে বাঁচানোর জন্য, সেই কোরআনের মহব্বতে, সেই কোরআনকে বাঁচানোর জন্য একজন কোন আল্লাহর বান্দা কি আছেন যে এই কোরআনকে বাঁচানোর জন্য, এই হেদায়েতের কালামকে বাঁচানোর জন্য একজন লোক বলবেন যে হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসায় আমি ডোনেট করলাম, 10,000 টাকা এই মাদ্রাসায় দান করব। এই এত জনতার ভিতরে একজন কোন আল্লাহর বান্দা পাওয়া যাবে না যিনি 10,000 টাকা দান করবেন, আমি এই কালামের জন্য দেবেন, আমি তার জন্য একটু দোয়া করে দিয়ে যাব, আমি তার সঙ্গে একটু মুসাফা করতে রাজি আছি। একজন লোক মুসাফা করবেন আর 10,000 টাকা দান করবেন। এই রকম কোন আল্লাহওয়ালা, এই রকম কোন রাসূল প্রেমিক, এই রকম কোন কোরআন প্রেমিক একজন কোন ভাই আছেন, একজন কোন বাবা জীবন আছেন যিনি বলবেন 10,000 টাকা দান করব হুজুর আপনি একটু দোয়া করেন, আমি তার জন্য একটু দোয়া করে দিব, 10,000 টাকা দিবেন? কে আছেন? আল্লাহু আকবার। কি নাম ভাই? আপনার ভাই মারা গেছে? অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনার নাম? আমার নাম কবির শেখ। কবির শেখ, মাশাআল্লাহ। আর এই আমার ভাইয়ের নাম হাসনাত শেখ। হাসনাত তার আপন ভাই মারা গেছেন অ্যাক্সিডেন্টে। আমি দোয়া দিচ্ছি আপনারা তো এখনই আমিন বলেন। আল্লাহ যেন তার ভাইকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দেয়, বলেন আমিন। এটা মহব্বতের সঙ্গে বলেন আমিন। আল্লাহ গো ভাইয়ের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বলে কবুল করো, বলেন আমিন। ভাইয়ের জন্য দাঁড়িয়েছে আজকে কাবির ভাই না, তিনি বলছেন আমি 10,000 টাকা দান করব। একবার সকলে তাকবীর দিবেন না? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ গো ভাইয়ের জীবনের ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ কবরতে জান্নাতের বিছানা আল্লাহ বিছিয়ে দাও, বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবির ভাই আমার 10,000 টাকা আমি তার জন্য অন্তরস্থল থেকে দোয়া দিব। আমি প্রতিদিন প্রোগ্রামে থাকি। কবে যোগ্য বেটা আছি না? আমরা আছি ভাই। তার 10,000 টাকা 2 নাম্বার আর কেউ দিবেন আল্লাহর কোন বান্দা? কিন্তু ভাইয়ের জন্য দিলেন। আমি বাবা মায়ের জন্য কিছু চাইলাম, তিনি বলছেন জি হুজুর আমি তাও